নরসিংদী জেলার পলাশ উপজেলায় শুভ চক্রবর্তী নামে ১৯ বছর বয়সী এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার জিনারদি ইউনিয়নের রাবানী গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুভ চক্রবর্তী ওই গ্রামের বাসিন্দা ও সুজন চক্রবর্তীর ছেলে। পারিবারিক সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার চামরাবো গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর শুভর বিয়ে হয়। তাদের সংসারে ধ্রুব চক্রবর্তী নামে একটি ৮ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে। তবে দাম্পত্য জীবনে মাঝে মধ্যে কলহ লেগে থাকত বলে জানিয়েছে স্বজনরা। নেশাগ্রস্ত, প্রায় দিনে নেশা করে, উল্টাপাল্টা বউর সাথে ব্যবহার করে, বউ করে। আমি কথাগুলি শুনে না, আমি কোনো কথাই কই না। আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, বউরে আমার মা স্যার আমার কোনো ডাকা আমি ডাকি নেই। আমার যেটুকু আমার সাধ্য আমি চেষ্টা করছি, তারা আমার কথা তার ফ্যামিলি মাইনে নিছে না। তার ফ্যামিলির কথায় বউ চলে, বউ যে সিদ্ধান্ত নেয় এটা হলো তাদের ফ্যামিলির ব্যাপারে। ফ্যামিলি যে সিদ্ধান্ত দিচ্ছে বউ এইভাবে চলছে, আমার কথা মূল্যায়নই করে নাই। রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। এই সময় শুভ বাড়িতে একাই ছিলেন। পরে রাতের কোনো এক সময় তিনি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ সকাল ৯টার দিকে শিশুর জন্য দুধ নিতে স্বামীর বাড়িতে এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান স্ত্রী। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দরজা ধাক্কাইতেছে, দরজা খুলতো না, দরজা আর খুলে না। পরে ঘরের মধ্যে ফ্যান চালু করা ছিল। পরে ইন্দা তো আমরা টেরাটা মানে ফুটো আছিল, ফুটা না জানালাটা, আমরা অনেক কাগজ মুগজ দিয়ে আমি আর ওই একলাই দুইজনে মিলে কাগজ মুগজ দিয়ে জোড়া তালি দিচ্ছি। আর একটা পাটি দিয়ে এই মধ্যে তারপরে শুই, এই পাটিটা সরাইয়া কাগজটি আস্তে আস্তে সরাই আমি কই দেখতে কি করে চাই দিয়ে এইভাবে লুকতেছে। আমার বিয়ে বড় করেছে তারা টর্চার করে, কিন্তু আমি মা বাবারে কই না। আমার মা যে এলো একটা হার্টের রোগী। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আলী মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।